হাই বন্ধুরা, কেরম আছেন আপনারা সবাই? তুষা ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমার ঘরে আমার ছোট্ট পুচকে ভাইপো এসছে। তো আমাকে হঠাৎ করে এসে বলছে যে পিপি ডোনাটস খাবো। তো ডোনাটসের জন্য তো অনেক কিছু দরকার, তো কীভাবে করা যায়? তো চলুন ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নেওয়া যাক ডোনাটস। আমি এখানে নিয়ে নিচ্ছি ছোটো কাপের 1 কাপ ময়দা। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো গুঁড়ো করা চিনি মিষ্টির জন্য। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যা স্বাদের জন্য। এবার দিচ্ছি বেকিং সোডা, যেটাকে খাওয়ার সোডা বলা হয়। আমি বেকিং পাউডার দিচ্ছি না, কিন্তু বেকিং পাউডার আপনারা দেবেন। আর তারপর আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, মানে সাদা তেল। সাদা তেল দিলে জিনিসটা খুব ভালো হবে, সফট হবে। আপনারা এর জায়গায় বাটারও দিতে পারেন আর ঘিও দিতে পারেন, আর মানে খেতে খুবই ভালো হবে। তারপর আমি এগুলো দেওয়ার পর সব কটা একসাথে মেখে নেবো। এবার আমি ময়দাটাকে দই দিয়ে মেখে নেবো। আমি 3 চামচের মতো দই দিয়েছি। ভালো করে মেখে নেবো, ডোটা বানিয়ে নেবো। ঠিক এরকমভাবে মাখতে হবে। তো মোটামুটি যখন এরকম লেগে যাবে হাতে, তো আপনারা অল্প একটু ময়দা দিয়েও মাখতে পারেন। তো আমার ডোটা কমপ্লিট হয়ে গেছে, মাখা কমপ্লিট। তো আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে দেবো, মানে আমি ঢেকে রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে, তো দেখে নিই কীরকম হয়েছে জিনিসটা। তো দেখুন কেমন ফাফি ফাফি, মানে ফোলা টাইপের হয়ে গেছে ময়দাটা। ঠিক এরকমই হবে, ভেতরে একটু জালি জালি মতো হয়ে যাবে। তো আমরা যেন ময়দা মানে লেচি বানাই, ওরকমই বানিয়ে নেবো ঠিক। বেশি পাতলা করা যাবে না, মানে লেয়ারটা মোটাই থাকবে, নাহলে জিনিসটা ভালো লাগবে না। তো আমার কাছে যেহেতু ডোনাটস কাটার নেই, তাই এই জন্য আমি এইরকম একটা ঢাকনা নিয়ে নিয়েছি। তো আমি এটা দিয়েই কেটে নেবো শেফে। মাঝখানটায় ছোট একটা আমি প্লাস্টিকের নিয়ে কেটে নিচ্ছি, শেপ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর, মানে শেপটা হয়েছে পুরো ডোনাটসের মতো, মানে কোনো কাটা ছাড়াই এত সুন্দর বানানো যায়। তো চলুন এবার একটা কড়াইয়ে তেল নিয়ে নিই, রিফাইন্ড সাদা অয়েল। এবার তেলটা গরম হয়েছে নাকি আমি একটু দেখে নেবো। ময়দা যেটা একটু টুকরো আমি দিয়ে দেখে নিচ্ছি। তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এবার ডোনাটসগুলো ছেড়ে দেবো। আঁচ বেশি হলেও চলবে না, একদম অল্প আঁচে ভাজতে হবে, যেরকম ঠিক আমরা লুচি ভাজি ওরকমভাবেই আমি ভাজছি। বেশি লাল করব না, অল্প অল্প লালচে লালচে আসলে ডোনাটসটাকে তুলে নেবো, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। এবার এরমভাবেই সব কটা ডোনাটসকে আমি ভেজে নিলাম। দেখুন কত সুন্দর, পুরো একদম দোকানের মতোই লাগছে। আমার কাছে যেহেতু ডার্ক চকলেট নেই, তাই আমি হার্শিস চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে নিচ্ছি ডোনাটসটাকে। ডোনাটটা নেব, নিয়ে এরকম চকলেট সিরাপের মধ্যে ডুবিয়ে নেব। ভাবে সব কথা চকলেট সিরাপ দিয়ে ডোনাটসগুলোকে সাজিয়ে নিই, চলুন। তো বন্ধুরা, কিরম লাগলো আমার ঘরোয়া পদ্ধতিতে ডোনাটস? খুব জলদি বানানো হয়ে গেল না ঘরোয়া পদ্ধতিতে? তো আপনারা বলবেন কিরম লাগলো, সবাই শেয়ার করবেন, লাইক করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজ চললাম, আবার দেখা হবে কোনো একদিন। টাটা।